মুন ওয়াটার যে বোতলটা আমরা করি, বোতলটা সবসময় ধরুন ছাদেই রাখি কিংবা ব্যালকনিতে রাখেন আপনারা, প্রত্যেকে আমরা সেইভাবে করি। কিন্তু এখানে আমরা নর্মালি কি করি, বোতলটাকে ছেড়ে দিই আর হোল নাইট, কেউ কেউ সারা রাত্রের জন্য ছেড়ে দেয়, কেউ কেউ ধরুন 3-4 ঘন্টার জন্য এক বোতল জল রাখছি। কিন্তু এখানে যেরকম দেখবেন একটা নিয়ম থাকে যে আপনার সূর্যের আলোটা যেন বোতলটা না পায়, জলটা আপনার খালি মুনলাইট হয়। আবার মুনলাইটের এখানে আরেকটা সিদ্ধান্ত থাকে, দেখবেন বলে যখন আপনার পূর্ণিমা লেগেছে, তো পূর্ণিমা যখন আপনার রানিং আছে, ধরুন গতকালকে পূর্ণিমা লেগেছিল আপনার 4টে, এই ধরনের কিছু টাইম, 4টে কিছুতে লেগেছিল, তাহলে আপনাকে মুনলাইটে তখনই কি করতে হবে? এটা একটা কোশ্চেন হয়, অনেকে বলে যে ওই সময় করুন। কিন্তু তিথি হিসাবে কালকে কি ছিল? কালকে ছিল আপনার চতুর্দশী, যদি তিথি হিসাবে ক্যালকুলেট করি, কিন্তু তখন আপনার রানিং পূর্ণিমা ছিল, 4টের পর থেকে, মানে সন্ধ্যাবেলাটা আপনার রানিং ছিল, তখন আপনারা জলটা রেখে চার্জ করতে পারতেন। ওটাও পারেন, বা আজকের যেটা মনে করুন আজকেও আপনি পারেন। তো আজকে তো এবার কোশ্চেন হতে পারে, পূর্ণিমা তো ছেড়ে গেছে, পূর্ণিমা ছেড়ে গেছে, তো তাহলে কি আপনার মুনলাইটে আর কি জলের বোতল চার্জ করা যায় না? পুরোপুরি যায়। মোটামুটি ধরে চলুন পূর্ণিমার দিন থেকে আপনি পঞ্চমী তিথি পর্যন্ত কিন্তু এটা রেডি করতে পারেন, চাঁদের পুরো পাওয়ারটা থাকে। এটা প্রথম একটা জায়গা যে এই ধারণাটা বের করে দিন। বাই চান্স কোনোদিনও আপনি পূর্ণিমা মিস করলেন, বাইরে থাকলেন বা কোথাও আপনাকে যেতে হলো, কোথাও আপনি গেছেন ঘরের বাইরে, জলটা আপনি চার্জ করতে পারেননি, তাহলে কি পরের দিন পারেন? না, পরের দিন পারেন। অ্যাকচুয়ালি পূর্ণিমা জিনিসটা কি, ধরুন প্রথমে কনসেপ্টটা বুঝে নিন, তাহলে আপনার দেখবেন জায়গাটায় ডাউট থাকবে না। পূর্ণিমা অসপিসিয়াস, কেউ বললো অসপিসিয়াস হয়ে থাকে, শুভ হয়ে থাকে, অশুভ হয়ে থাকে, সেসব থেকে বাদ গেলাম। পূর্ণিমা হচ্ছে আপনার তিথি, আমরা যে তিথি হিসাব করে ধরুন 15টা তিথি হচ্ছে এখানে, শুক্লপক্ষের 15টা, কৃষ্ণপক্ষের 15টা তিথি হলো। তাহলে তিথি জিনিসটা কি হলো? সূর্য থেকে চন্দ্রের ডিস্টেন্স। অমাবস্যা মানে কি হলো? আপনার অমাবস্যা হলো সূর্য আর চাঁদ যখন 0 ডিগ্রিতে ধরুন অবস্থান করছে, একই সঙ্গে অবস্থান করছে, তখন চাঁদের কোনো পথ থাকে না ওই সময়টায়, 0 ডিগ্রিতে রয়েছে যখন, যেটা বলা হচ্ছে আপনার অমাবস্যা। স্যার আর একটা কথা বলবো। ডান, আমি বলে যাই, মধ্যখানে বলবেন না, তাহলে মুশকিল হবে, লয় কেটে যাবে, যেটা বলার সেটা বলতে পারবো না। পূর্ণিমাটা হচ্ছে সূর্য থেকে চাঁদ যখন 180 ডিগ্রিতে থাকে, মানে বিপরীতে, বিপরীতে আছে, ব্যাপারটা বুঝুন, তখন আপনি ফুল মুন পাচ্ছেন। এবারে এইবারের যে ব্যাপারটা হচ্ছে, পূর্ণিমা মানে পঞ্চমী তিথি, ওখানে কিন্তু 5টা দিন আপনি কাউন্ট করবেন না, এটা মাথায় রাখবেন। পূর্ণিমার দিন আপনি করতে পারেন, চতুর্দশীর দিন কিন্তু কাজটা করবেন না, চতুর্দশী তিথিটা ভালো হয় না। চতুর্দশী তিথিতে আমাদের ম্যাক্সিমাম কিন্তু নেগেটিভিটি রিমুভালের ক্ষেত্রে আমরা কাজ করে থাকি। পূর্ণিমা দিনও করা হয়, নেগেটিভ এনার্জি আউট করা, এটা আপনারা করতে পারেন পূর্ণিমাতে, আপনি পজিটিভ কাজও করতে পারেন, কিন্তু চতুর্দশী তিথিতে কোনো রকম পজিটিভ জিনিস করবেন না। এটা একটা প্রথম, মানে এই কনসেপ্টটা থেকে আপনাদেরকে বেরোতে হবে যে পূর্ণিমার দিনই আপনাকে যে করতে হবে, তাহলে আপনি পাচ্ছেন না, সেটা ভুল ধারণা। আপনি পঞ্চমী তিথি পর্যন্ত পাবেন, কারণ ধরুন এটা বলতে পারেন যে কৃষ্ণপক্ষ পড়ে গেল, শুক্লপক্ষের পঞ্চমী তিথি যদি হয়, চাঁদকে কতটুকু দেখতে পান আপনি? আমরা তো বেশি দেখতে পাই না, চাঁদটা সরু থাকে, চাঁদের অতটা পাওয়ার পৃথিবী অব্দি আসছে না, পাচ্ছি না। কিন্তু পঞ্চমী তিথি পর্যন্ত চাঁদের কিন্তু পূর্ণ ক্ষমতা থাকে, যদিও সপ্তমী তিথি বলা হয় এখানে, সপ্তমী, কিন্তু পঞ্চমী তিথি পর্যন্ত চাঁদের পুরো পাওয়ারটা আপনি পাবেন। অতএব মুন ওয়াটার যেটা আপনি বানাচ্ছেন, পূর্ণিমার দিন বানাতে পারেন, কৃষ্ণ প্রতিপদে বানাতে পারেন, দ্বিতীয়া তিথিতে বানাতে পারেন, তৃতীয়া তিথিতে বানাতে পারেন, চতুর্থী তিথিতে বানাতে পারেন, পঞ্চমী তিথিতে বানাতে পারেন। অ্যাকচুয়াল ব্যাপারটা কি, চাঁদের এনার্জিটা আমি জলে কানেক্ট করব, এটাই তো আমার উদ্দেশ্য। চাঁদের আলোটার যে এনার্জিটা রয়েছে, ওই এনার্জিটা দিয়ে আমি জলটাকে চার্জ করব, এবং সেখানে চার্জ করার জন্য আমার কিছু উদ্দেশ্য আছে, ধরুন কারোর বিউটিফিকেশন হতে পারে, হেলথ হতে পারে, নেগেটিভ এনার্জি বা ধরুন কোনো কন্ট্রাস্ট এনার্জি আমরা বের করতে পারি।
ওইখান থেকে। তার জন্য আমরা মুন ওয়াটার ইউজ করতে পারি। এই মুন ওয়াটার যারা ধরুন গাছ করা হয়, মুন ওয়াটারটা স্পেসিফিক্যালি গাছের জন্য রেডি করতে পারি। তাহলে কি খালি ইন্টেনশন দিয়ে, দেখুন আপনি ইন্টেনশন দিয়ে করতে পারেন, ওখানে আমরা রেইকিকে ওইখানে ইনভলভ করতে পারি। আর যেটা ইনভলভ অ্যাকচুয়ালি করতে হয় সেটা করতে হয় এঞ্জেলদের করতে হয়। আর ওইখানে এক্সট্রা আমরা কি দিতে পারি, এক্সট্রা দিতে পারি দিদি এখানে আমরা ক্রিস্টাল। কিন্তু কোনোদিনও মনে রাখবেন, জল যখন আমরা পূর্ণিমা তিথিতে চার্জ করছি, অনেকে ক্রিস্টাল জলের ভেতরে ঢুকি দেয়। কোনোদিনও জলের ভেতরে ক্রিস্টাল ঢোকাবেন না। কোনোদিনও জলের ভেতরে ক্রিস্টাল ঢোকাবেন না, কেন জলের কোয়ালিটি ওই ধরনের নেই, প্রথম জিনিস। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, ক্রিস্টাল দিয়ে ওয়াটার চার্জের যে প্রসেসটা আমি আজকে বলে দেবো, ক্রিস্টাল দিয়ে আপনি কিভাবে করতে পারেন ওয়াটার চার্জ। ওটা আপনাকে পূর্ণিমাতেই করতে হবে, বিশেষ নক্ষত্রেই করতে হবে, সেটা কোনো মানে রাখে না। আপনার প্রয়োজন কোনটা প্রয়োজন, আপনার কাছে যদি ক্রিস্টাল থাকে আপনি ইজিলি করে নিতে পারবেন, ওটা ফ্যাক্টর নয়। কোন কোন ক্রিস্টাল কাজে লাগে এখানে ওয়াটার চার্জিং এ সেটা ক্লিয়ার করে দেবো। আর থাকে এখানে ধরুন আমরা দুজন আর্কেঞ্জেলকে ইনভলভ করব এটার জন্য। একজনকে আপনাকে কানেক্ট করতে হবে হ্যানিয়েলকে। হ্যানিয়েলকে কানেক্ট করুন। হ্যানিয়েল অ্যাকচুয়ালি করে কি, হ্যানিয়েল করে চাঁদের যে এনার্জিটা আছে, এ জল কিংবা ক্রিস্টালের মধ্যে আরোপ করতে পারে জিনিসটাকে। চাঁদের এনার্জিটা যে ক্রিস্টালে যখন ক্রিস্টাল চার্জ করছি বা এনার্জাইজড করছি, বা ট্যারো কার্ড, ধরুন ট্যারো কার্ড যারা করি, তারা ওইখানে আমরা হ্যানিয়েলকে ইনভলভ করব। তার সঙ্গে ইনভলভ করতে হবে আপনাকে জোফিয়েলকে। জোফিয়েলকে ইনভলভ করতে হবে। যদিও জোফিয়েল কিন্তু বিউটিফিকেশনের কাজ করে, বুঝতে পারলেন? জোফিয়েল বিউটিফিকেশনের কাজ করে। আর হ্যানিয়েল করে কি, চাঁদের ওই এনার্জিটা ক্রিস্টালের মধ্যে বলুন, জলের মধ্যে বলুন, ট্যারোর মধ্যে বলুন, যে কোনো জিনিসের মধ্যে বলুন, ও এনার্জাইজড করতে পারে। তার একটা বিশেষ ক্ষমতা, যেমন এঞ্জেলসদের প্রত্যেকটা এঞ্জেলের নিজস্ব নিজস্ব কিছু ক্ষমতা রয়েছে। এবারে হচ্ছে আমার উদ্দেশ্যটা যে আমি কি পারপাসে ওয়াটারটা চার্জ করছি, সেই ইন্টেনশনটা আপনাকে দিতে হয়। আর রেইকিকে এখানে কিভাবে ইনভলভ করব, আপনি যখন ওয়াটার চার্জ করছেন তাহলে কি ছাদে শীতের মধ্যে পুরো জলের বোতল রেখে ওইখানে বসে বসে কি রেকি করবেন? সারাক্ষণ কেন করবেন? আপনাকে টেকনিক্যালিটি যে কোনো জিনিস করতে হবে, টেকনিক্যাল হতে হবে। 3 ঘন্টা ধরে এখানে আপনি রেকি চার্জ করবেন, আপনার কি কোনো আর কাজ নেই? আরো তো কাজ আছে, আপনাকে তো আরো কাজ করতে হবে। পূর্ণিমার দিনটা অসপিসিয়াসই ধরো, তো আপনি তো ওই সময় আরো অন্য কাজ করবেন না, জলের বোতলগুলো নিয়ে বসে থাকবেন সেটা না। রেকিটা আপনি ওইখানে করবেন 5-10 মিনিটের কাজ থাকে আমাদের, 10 মিনিট। এবার ধরুন যারা ফ্ল্যাটে আছেন, এবার ছাদে আপনি যেতে পারছেন না, অসুবিধা হতে পারে। যারা ফ্ল্যাটে আছে তারা ছাদে যেতে পারবে না। তো সেখানে আমি বন্ধ ঘরের মধ্যে কিভাবে করতে পারবো, বন্ধ ঘরের মধ্যে একটা ক্যান্ডেল দিয়ে। আর এই পুরো কাজটার জন্য আমাদেরকে ইনভলভ করতে হয় আর্কেঞ্জেল মাইকেলকে। আর্কেঞ্জেল মাইকেলকে ধরুন আপনি শুতে বসতে উঠতে জাগতে যে কোনো কাজে আপনাকে ইনভলভ করতে হবে। কারণটা কি থাকে, ও প্রোটেকশন দেয়। প্রোটেকশন মানে ওর কাছে এমন বিশেষ কি ক্ষমতা আছে যে জন্য প্রোটেকশন পাচ্ছি। আর্কেঞ্জেল মাইকেল আর আহ, সেন্ট জার্মাইনের, এদের দুজনের কাছে আপনার ভায়োলেট ফায়ারের এনার্জিটার আছে এদের আন্ডারে। মানে সেন্ট জার্মান আর আর্কেঞ্জেল মাইকেল একই ভাবে কাজ করেন, একই কাজ, এদের একই পাওয়ার। তো ওনাদের মধ্যে কোনো রেষারেষি বা দ্বন্দ্ব এই জিনিসটা কিন্তু নেই, যে আমাকে ডাকলো ওকে ডাকলো না, মানে আমাকে ডাকলো না ওকে ডাকলো, এই নিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা এই ধরনের জিনিস কিন্তু নেই। যে জন্যে আপনার অ্যাসেন্ডেন্ট মাস্টার যখন কেউ হয়, এই সব কিছুর উপরে গিয়ে সে অ্যাসেন্ডেন্ট মাস্টার হচ্ছে। আর্কেঞ্জেল মাইকেল জন্মগত ধরুন এঞ্জেল, জন্মগত এঞ্জেল। আর সেন্ট জার্মান হচ্ছেন উনি অ্যাসেন্ডেন্ট মাস্টার, মানে মানুষ হিসাবে উনি জন্মগ্রহণ করেছিলেন, তার পরবর্তীকালে উনি অ্যাসেন্ডেন্ট হয়েছেন।
এবং ভায়োলেট ফায়ারের এনার্জিটা বা ভায়োলেট ফায়ারটা যেটা, ধরুন একটা সময় পর্যন্ত মাতা কোয়ানের কাছে ছিল, এবং পরবর্তীকালে আপনার মাতা কোয়ানের কাছ থেকে এই পাওয়ারটা চলে যায় আপনার সেন্ট জার্মানের কাছে। এবং মাতা কোয়ানের কাছে কি পাওয়ার চলে আসে আপনার, কোন জায়গাটা উনি দেখেন, কার্মিক বোর্ড। কিন্তু এটা খুব আপনার মানে আমি একদম সঠিক ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে। যখনই দেখুন, আপনি এঞ্জেল থেরাপি জানেন কি জানেন না সেটা পরের ব্যাপার, আপনি সেন্ট জার্মানের সাথে কানেক্টেড, ওয়েল কানেক্টেড বা অ্যাটিউড, পরের ব্যাপার। ওটা ধরুন আমরা কোর্স করতেও পারি, শিখতেও পারি, সেখানে অনেক কিছু জিনিস যেতে পারি, সেটা পরের ব্যাপার আসছে। প্রেজেন্ট টাইমে সবাই তো ধরুন পারবে না, সময় সুযোগ হয় না, অনেক কিছু ইস্যু থাকতে পারে। সময় হলে হয়, তাহলে কি আপনি সেন্ট জার্মানকে বা আর্কেঞ্জেল মাইকেল, জোফিয়েল বা হ্যানিয়েল কি আহ্বান করতে পারেন না? না, ওরা সাড়া দেয় না, যে তুমি কোথাও অ্যাটুনমেন্ট নাওনি বলে আমি তোমার কাছে যাব না। তাহলে এঞ্জেল কিসের হলো, বা অ্যাসেন্ডেন্ট মাস্টার কি করে হলো? প্রথম এই কনসেপ্টটাই মাথা থেকে বের করে দিন, আপনি ডাকতে পারেন। অ্যাসেন্ডেন্ট মাস্টার মানে কি হচ্ছে, যারা ধরুন মুক্তির পর দুটো অপশন দিয়েছিল ভগবান বা আমি গড দেখছি। বলতে পারেন, যে দুটো অপশন হচ্ছে যে আপনি কি চাইছেন। অ্যাসেন্ডেন্ট মাস্টার মানে মানুষের জন্য সেবা করতে চাইছেন, নাকি আপনি সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে যেতে চাইছেন, যেরকম বুদ্ধ, উনি অ্যাসেন্ডেন্ট মাস্টার হবেন বলেননি। অ্যাসেন্ডেন্ট মাস্টার মানে হচ্ছে যে চাইলে আবার জন্ম রিবার্থ নিতে পারে। জেনারেলি এরা নেয় না, কিন্তু আবার ফিরতে পারে, ব্যাক করতে পারে, একটা অপশনও রেখে দিয়েছে। তাহলে গিয়ে ও অ্যাসেন্ডেন্ট হয়েছে ওই জায়গায়। চাইলে উনি আসবেন, নচেত আসবেন না। আর বুদ্ধকে ভগবান বুদ্ধ এই জন্য বলা হচ্ছে কি কারণে, ভগবান মানে শূন্যের অধিকারী। উনি ওই জায়গাটা থেকে বেরিয়ে চলে গেছেন, উনি বলেছেন আর রিটার্ন করার কোনো কোশ্চেনই নেই, কারণ জন্ম মানেই কষ্ট। আর উনি নির্বাণ, মানে নির্বাণে এই জায়গাটা বুঝুন। তাহলে এইখানে আমরা এনাদেরকে কিন্তু কানেক্ট করতে পারি, এবং ওইখানে আমরা পারপাসটা বলতে পারি। তাহলে হ্যানিয়েল করছে কি আপনার জায়গাটাই ধরুন, হ্যানিয়েল করছে ওই এনার্জিটাকে কানেক্ট করবে, বা এনার্জিটাই ও প্রবেশ করিয়ে দেয়। জোফিয়েল করছে বিউটিফিকেশন। এবারে ধরুন আপনি যা জলটা যে আমরা চার্জ করি বা কিছু করি, তার তো কিছু ভালোর জন্য করছি আমি। কেউ স্কিন গ্লো করতে চাইছেন, মনে করুন স্কিনে কোনো র্যাশ ফ্যাশ আছে, মুন ওয়াটার কি কাজ করে, করে। আপনি মানিটারির জন্য ব্যবহার করছেন, করতে পারেন, আপনি করতে পারেন, হেলথের জন্য করতে পারেন, আপনি করতে পারেন, যে কোনো পারপাসে। তাহলে যে কোনো পারপাসে যখন আমরা এটা ইউজ করছি, তাহলে সেই জিনিসটার ক্ষেত্রে আমরা ইউজ করছি যেটা অ্যাকচুয়ালি নর্মাল বিউটিটা হারিয়ে গেছে, মানে প্রকৃত সৌন্দর্যতা যেটা, প্রকৃত রূপ ওর যেটা, ওইটা থেকেও সরে গেছে। তার জন্য তো আমরা আনতে চাইছি। ওই জায়গাটাকে দেখে কিন্তু জোফিয়েল, এই ব্যাপারটা বুঝুন। সেটা আমাদের বডি পার্টের যে কোনো অর্গান হতে পারে, স্কিন হতে পারে, রিলেশনশিপ হতে পারে, আমাদের মানি হতে পারে, আমার এডুকেশন হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু হতে পারে। জোফিয়াল কিন্তু সুন্দরতার প্রতীক, তার সাথেও ক্রিয়েটিভিটি দেয়। ক্রিয়েটিভ যে ওয়ার্কটা করি কি জন্য করছি, আমি আমার কাজটা সুন্দরতার বৃদ্ধির জন্য, বা কোনো বডি পার্টিকুলার বডি অর্গান হতে পারে আপনার, যে কোনো লাংস হলো, কিডনি হলো, প্যানক্রিয়াস হলো, যে কোনো জায়গাকে আপনি হিল করার জন্য, এর জন্য আমরা কিন্তু করতে পারি। তো এই জন্য আমরা করব কি, ধরুন এক বোতল জল, যেটা বলেছিলাম, এক বোতল জল আপনাকে নিতে হবে। এক বোতল জল আপনি নিয়ে নেবেন, কিন্তু ওইখানে আপনাকে সামনাসামনি একটা ধরুন ক্যান্ডেল জ্বালাতে হবে। কিন্তু শীতের দিন আছে, সমস্ত কিছু বন্ধ, ছোট ক্যান্ডেল আমি বলেছিলাম, থাকলে ভালো, যদি না জোগাড় করতে পেরেছেন অসুবিধা নেই। তো ক্যান্ডেলটা এমন একটা জায়গায় জ্বালাবেন মানে যেটা যেন আশেপাশটা খালি থাকে। আর ক্যান্ডেল জ্বালাবার জন্য তার নিচে একটা ক্যান্ডেল হোল্ডার, মানে যে কোনো আপনার কাঁচের বাটি হতে পারে, যে কোনো একটা পাত্র, স্টিলের পাত্র, এটা কিন্তু নিয়ে নেবেন এবং বসিয়ে নেবেন সাবধানে। জায়গাটা সাবধানে দেখবেন। ক্যান্ডেলটা একবার জ্বালালে কিন্তু ক্যান্ডেলটাকে আপনারা নেভাতে পারবেন না, যতক্ষণ ও জ্বলবে ততক্ষণ ওকে জ্বলতে দিতে হবে। ঠিক আছে? তো ধরুন আপনি মেডিটেশন এটা করার জন্য যখন যেখানে বসে আপনি করছেন, ক্যান্ডেলটা এখানে আপনি জ্বালালেন, জ্বালানো হয়ে গেলে আপনারা যখন মেডিটেশনটা করলাম, সবাইকে কানেক্ট করলাম, জলটাকে আমরা চার্জ করলাম। আমার বিশেষ কি চাহিদা আছে ধরুন,
নিজের সম্বন্ধে, সেটাও আমরা বলবো। ওইটাকে চার্জ করব। চার্জ করার পরে যখন আমার কাজ কমপ্লিট হয়ে গেল, ধরুন ক্যান্ডেলটা আমরা সরিয়ে দিতে পারি এখান থেকে। আপনি যে কোনো ফাঁকা জায়গায় সরিয়ে দিন, ওকে জ্বলতে দিন। জ্বলতে দিতে হবে, ওই জন্য আমি বলেছিলাম ছোট ক্যান্ডেল। খুব যদি বড় ক্যান্ডেল নিয়েছেন তাহলে মানে ওই রকম জায়গায় আপনার লাস্টে রাখতে হবে, ওকে জ্বলতে দিতে হবে। এবারে একটা জিনিস, জ্বলতে জ্বলতে যদি আপনার নিভে যায়, অসুবিধার কিছু নেই, ওটাকে দ্বিতীয়বার ধরাবেন না। এটা মাথায় রাখবেন। ক্যান্ডেল যদি জ্বলতে জ্বলতে নিভে গেছে আর দ্বিতীয়বার ওখানে ধরানো যাবে না। নিভে যেতে পারে, নিভলেও কোনো প্রবলেম নেই, ওটা হতে পারে। যে নিভে গেলে আমার অশুভ হয়ে গেল, এই হয়ে গেল, এরকম কোনো মানে থাকে না। এরকম কোনো কিছু নেই, ওই ধরনের কোনো চিন্তা করে আমরা কাজটা করব না। এক নাম্বার। দ্বিতীয় জিনিস আমি বললাম, যখন ধরুন এক বোতল আপনি জল নিয়েছেন, প্রথমে জলটাকে করতে হবে কি, জলটাকে আমাদেরকে ওখানে ধরুন ক্লিন করতে হবে। তো ক্লিন করার জন্য আপনারা কি করতে পারেন, যারা রেইকি জানেন, তারা জলের উপরে উল্টো চক্করে মারতে পারেন, যাতে জলের ওই জলটার মধ্যে অলরেডি কোনো কিছু মেমোরি ক্যারি করে আসছে, মেমোরি আছে। কারণ জলের মলিকিউলস কিন্তু মেমোরি ক্যারি করে। আর আমরা করব কি, ওই জলটার মধ্যে আমরা কিছু জিনিস প্রোগ্রাম করব, মানে ওকে মেমোরাইজড করব, ওর মধ্যে কিছু ঢোকাবো। তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দরকার। উল্টো চকুরে, মানে চকুরের মিরর এফেক্ট উল্টো দিতে পারলে ভালো। যদি না জানেন অসুবিধা নেই, রেইকি যারা জানেন, রেইকি সিম্বল গুলো দুটো হাতে ড্র করে নিয়ে জলের বোতলটাকে বা জাগটাকে আপনাকে জাস্ট 30 সেকেন্ডের জন্য ধরতে হবে, যাতে রেইকি এনার্জি এই জলটার, যা আপনার এর মলিকুলসে যে কিছু মেমোরি ও ক্যারি করছে, ওটা আউট হয়ে যায়। জায়গাটাকে আমরা আউট করে দেবো প্রথমে, তাহলে জলের বোতলটা আমার ক্লিন হয়ে গেল, এক নাম্বার। দ্বিতীয়, ওইখানে আপনি জলের বোতলে পাত্র, মানে পাত্রটা যেটা রয়েছে ধরুন, ওইখানে হনসা জেসেনান পুট করে চাঁদের আলোর সঙ্গে কানেক্ট করবেন, মুন লাইটের সঙ্গে কানেক্ট করুন। মুন লাইটের সঙ্গে যখন আপনি কানেক্ট করছেন, আপনাকে ইন্টেনশন দিতে হবে এখানে আগামীকাল ভোর 5টা, সানরাইজ কত কত কটাই হচ্ছে, আপনি 4:30ও বলতে পারেন। তাহলে ওইখানে হনসা জেসেনান যখন আপনি পুট করছেন এবং 4:30 অব্দি আপনি টাইমটা দিচ্ছেন, হনসা জেসেনান ওইখানে কিন্তু 4:30 অব্দি অ্যাক্টিভ থাকবে। তারপর অটোমেটিক্যালি ও ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। আপনি হংসা জেসনান যে স্থাপন করলেন, আপনি তো ইন্টেনশন দেবেন আগামীকাল ভোর 4:30 পর্যন্ত এটা হংসা জেসনান এখানে অ্যাক্টিভ থাকবে, চাঁদের আলোটা এর মধ্যে প্রবেশ করাবে। হংসা জেসনান যদি এখানে রেইকি এনার্জি একটা দূরবর্তী স্থানে পাঠাতে পারে, তাহলে ওই হংসা জেসনান কিন্তু ওই কানেক্ট করে চাঁদের ওই এনার্জিটা জলে প্রবেশ করে দিতে পারে। এটা ক্লিয়ার হচ্ছে, ইজি প্রসেস। তো পাত্রটাকে কি আপনার সামনে নিয়ে বসতে হবে, কোনো প্রয়োজন নেই। আপনি 10 ফুট দূরেও রাখতে পারেন জলের বোতলটা, একদম সামনে নিয়ে বসার কোনো প্রয়োজন নেই। যেখানে আপনি পাত্রটা জলের বোতলটা রাখবেন, তার পাশে আমাদেরকে একটা ক্যান্ডেল জ্বালাতে হবে। ক্যান্ডেল, ওইখানে আমাদেরকে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিতে হচ্ছে। মানে এখানে ফায়ার এলিমেন্টকে আমি সাক্ষী রাখলাম পুরো ব্যাপারটার জন্য, এবং তার সাথে আপনার ফায়ার এনার্জিটাকেও কিছু আমি এখানে কানেক্ট করে দিচ্ছি, প্লাস প্রোটেকশন। এটা হচ্ছে ব্যাপার। তাহলে কোন কোন এঞ্জেল থাকছে, আর্কেঞ্জেল মাইকেল, হ্যানিয়েল আর জোফিয়েল। হ্যানিয়েলকে আমরা বলবো যে চাঁদের ওই এনার্জিটাকে কানেক্ট করার জন্য এর মধ্যে। জোফিয়েলকে আপনি বলবেন আপনার চাহিদাটা, আপনি কোন জায়গাটাকে বিউটিফাই করতে চাইছেন বা হিল করতে চাইছেন, আপনি ওই জায়গাটাকে বলবেন। আর টোটাল এই হিলিং প্রসেসে যদি আনওয়ান্টেড, ধরুন কোনো এনার্জি যদি কানেক্ট হচ্ছে, আনওয়ান্টেড কোনো এনার্জি যদি আসছে, আর্কেঞ্জেল মাইকেলকে আমরা বলবো ওর আপনার ভায়োলেট ফায়ার এখানে অ্যাক্টিভেট করে রাখতে। ভায়োলেট ফায়ার করে কি, আপনার ট্রান্সমিউট করে যে কোনো জিনিসকে, মানে নেগেটিভ জিনিসটাকেও পজিটিভ করে দেয়, নেগেটিভ জিনিসকে পজিটিভ করে। তা আর্কেঞ্জেল মাইকেলকে বলবেন যে এখানে ভায়োলেট ফায়ারকে অ্যাক্টিভ করে রাখার জন্য। যদি আনওয়ান্টেড কোনো কন্ট্রাস্ট এনার্জি আসছে, অটোমেটিক্যালি ওটা ট্রান্সমিট হয়ে যাবে। আপনাকে কিচ্ছু করতে হচ্ছে না, আপনাকে খালি মেডিটেট করে টোটাল প্রসেসটাকে রান করে দিতে হচ্ছে, তাহলেই আপনার হয়ে যাচ্ছে। আপনি এক বোতলও নিতে পারেন, দুটো বোতলও নিতে পারেন, তিনটে বোতলও নিতে পারেন, যটা খুশি আপনার। আর এই মুন ওয়াটারটা এখন ধরুন শীতকাল, আপনি 7 দিনে শেষ করবেন, ওই জলটা তো নষ্ট হবে না আপনার এত তাড়াতাড়ি। এখন তো ঠান্ডা আছে, যেখানে ঠান্ডা পড়েছে জলটা ঠিক থাকে,
গরমের দিন হলে এটা তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে জলটা শেষ করতে হয়, বা বর্ষাকালে, যাতে ওইটা জলটা নষ্ট না হয়ে যায়। এইটা মাথায় রাখবেন, মানে প্র্যাকটিক্যাল হবেন কিন্তু। আর ক্রিস্টাল, আমি বললাম ক্রিস্টাল জলের মধ্যে ঢোকাবেন না। ক্রিস্টাল জলের মধ্যে ঢুকিয়ে ক্রিস্টাল ওয়াটার বানালে ম্যাক্সিমাম চান্স থাকে আপনার কিডনিতে স্টোন হয়ে যাবার। এক নাম্বার। দ্বিতীয় জিনিস, আরেকটা সম্ভাবনা থাকে, যে ক্রিস্টাল আপনি ম্যাক্সিমাম টাইম ধরুন জলের মধ্যে ঢুকিয়ে রাখছেন, ক্রিস্টালটা আস্তে আস্তে নষ্ট হবার। একমাত্র ক্লিয়ার কোয়ার্টজ কিন্তু 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, তার থেকেও বেশি আপনি জলে রাখতে পারেন। ওর আহ শক্ত হয় পাথরটা বেশি। ওর যা হিলিং প্রপার্টিজ আছে, যে সল্ট মিনারেল গুলো আছে, চট করে নষ্ট হয় না। বাদ বাকি কোনো ক্রিস্টাল অতিরিক্ত জলে নিয়ে গেলে আপনার নষ্ট হবে। নুন জলে নিয়ে গেলে ক্রিস্টাল টোটাল নষ্ট হয়ে যাবে। ওর হিলিং প্রপার্টিজ, মিনারেলটা প্রথম চলে যাবে। মানে আপনি তখন এটা খালি একটা জাস্ট বস্তু থেকে গেল দেখার। তার জন্য আমরা করি কি, এবার ধরুন যার ক্রিস্টাল আছেন, এই আছে, যার কাছে আছে, বোতলটা যখন রাখলেন আপনি ক্রিস্টালটাকে তার পাশে 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 রাখতে পারেন। পাশে পাশে রাখতে পারেন। এখানে কি কি ক্রিস্টাল ইউজ হতে পারে আপনার? মুনস্টোন হতে পারে, সেলেনাইট হতে পারে। সেলেনাইট কারণ যে কোনো জিনিস চার্জ করে। তো কারো যদি সেলেনাইট প্লেট থাকে, তার উপর বড় জলের পাত্র বসাবেন না, সেলেনাইট ব্রেক করে যাবে। ওর ডেন্সিটি খুব কম, মানে পাতলা হয়, এই সফট হয় সেলেনাইট। আর সেলেনাইট কোনোদিনও জলে নিয়ে যেতে নেই। মানে ম্যাক্সিমাম টাইম যদি জলে বারে বারে সেলেনাইটকে নিয়ে যাওয়া হয়, সেলেনাইট ক্ষয়ে যাবে, সেলেনাইট নষ্ট হয়ে যাবে, ক্ষয়ে যাবে। সেলেনাইট আর ডেজার্ট স্টোন এই দুটো হয়, ডেজার্ট রোজ। সেলেনাইট আর ডেজার্ট রোজ কিন্তু জলে নিয়ে যেতে নেই, এটা বারণ আছে। তাহলে ক্রিস্টালটা পুরোপুরি নষ্ট হবে, মানে গলে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। সেলেনাইট, ক্লিয়ার কোয়ার্টজ নিতে পারেন, মুনস্টোন দিতে পারি, সেলেনাইট দিতে পারি, আরেকটা হচ্ছে আপনার কার্লেনিয়ান। কার্লেনিয়ান আপনি দিতে পারেন। কোথায় দেবেন? বোতলটা যেটা রাখলেন তার গোল করে পাশে পাশে দিতে পারেন। এইভাবে কিন্তু জিনিসটা আমরা করব। কারোর কোনো ডাউট থাকলে, হ্যাঁ, ওইটা যেটা আছে নিবেদিতা দিয়ে আপনার, হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান। তো ওয়ানটাকে করবেন কি, ওর পাশে রেখে দিন। ওর যে পয়েন্টের যে জায়গাটা আছে, পয়েন্টের জায়গাটা বোতলের দিকে থাকবে, আর থ্যাবড়ানো জায়গাটা কাচের বাইরে, হ্যাঁ, বাইরের দিকে থাকে। বোতলের দিকে থাকবে এটা। হ্যাঁ, পয়েন্ট, এই পয়েন্ট যেটা পয়েন্টের। পয়েন্ট, হ্যাঁ, হ্যাঁ। পয়েন্ট যেটা ওটা আচ্ছা, আচ্ছা, বোতলের দিকে থাকে। বোতলের সঙ্গে আপনি টাচও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা। বোতলের সঙ্গে টাচও করতে পারেন, তাতে অসুবিধা নেই। মানে বাইরের যে এনার্জিটা আছে, চাঁদের এনার্জি বা এইটা ধরুন, এটাও এক্সট্রা হয় কি, ক্রিস্টাল ওয়ান্ড হলে ওইটা ওই ওয়ানটা দিয়ে পাস করে যায়। স্যার, কিন্তু ওইটা যে আপনি মোমবাতি। ক্রিস্টাল ওয়ানটাও যেটা রাখলেন, ওটা কিন্তু আপনি ওই আজকে ধরুন ঘরের মধ্যেই করলেন, কোনো সেফ জায়গায় আপনি করুন। ওটা কিন্তু আপনি 4:30, আমি যেমন বললাম, আমরা এখানে যারা আছি ধরুন 4:30 অবধি আমরা ইন্টেনশন দেবো। যদি বাংলাদেশে যারা আছে তারা যদি ইন্টেনশন দেন, দেখবেন আপনি ওখানে সানরাইজ কখন হচ্ছে, ঘরের ভেতর হলেও তার আগে আপনি ইন্টেনশন দেবেন। মানে আমাদের 4:30 মানে ওদের ইয়ে, তো 4:30 বলে ওদেরও 4:30 হয়ে যাচ্ছে, যাই হোক। তো 4:30 অবধি আপনাকে কিন্তু ওইগুলো আর কোনো নাড়াচাড়া করা যাবে না। আপনি ক্যান্ডেলটা সরিয়ে দিন, ক্যান্ডেল সরিয়ে দিন এখান থেকে। এইটুকু হলো ব্যাপার। কারোর কিছু কোশ্চেন স্যার, থাকলে একটা কোশ্চেন। থালার মধ্যে রেখে করতে হবে তো, নাহলে তো ওটা এদিক ওদিক হয়ে যাবে। একটা থালার মধ্যে নিয়ে করতে হবে। না, থালার মধ্যে কেন, থালার মধ্যে করতে পারেন, টেবিলের ওপর করতে পারেন। ওইটা ক্রিস্টালটা আপনি কোনো কাপড় রেখে দিন, কাপড়ের ক্লথের ওপর রেখে দিন। ক্রিস্টাল কোনো আচ্ছা। মেটাল জিনিসের ওপর রাখবেন না। ক্রিস্টাল মেটালের উপর রাখা যাবে না। আচ্ছা, কার্ডবোর্ড হতে পারে, পিচবোর্ড হতে পারে, আপনার এই ধরনের জিনিস আর কি। কোনো পরিষ্কার স্যার। একটু কাপড় আছে, রুমাল আছে, রুমালের উপর রেখে দিন। স্যার, এর তাহলে উপর এক আমরা বোতল রাখবেন। একটা কাচের বোতলে জল নেব, তাই তো? হুম, এক বোতল জল নেব, একটা মোমবাতি নেব, বোতলের মুখ আটকে রাখবো তো? হ্যাঁ। অনেকে ভাবে তো যাই হোক, ওখান থেকে অনেকে ভাবে এই বোতলের মুখটা খুলে দেবো, কেন খুলতে যাবো? আরে পোকামাকড় হ্যাঁ, পড়ে তো গেলে তখন কি করবো? আমার পাশে যে কোনো একটা সেফ জায়গায় রাখতে পারি, সেখানে হ্যাঁ, যাতে হাত হাত না পড়ে বা কোনো কিছু হোক। হ্যাঁ। তো আর আমি কি ওইখানে আমি আমি কি ক্যান্ডেল। স্যার এটা হবে। একটা ক্যান্ডেল হ্যাঁ, দিয়ে দেবো, আর হবে। শুধু একটা ক্লিয়ার কোর্স দেবো, তাই তো?
হ্যাঁ, ক্লিয়ার কোয়ার্টজ দেখুন, এই কার্লেনিয়ান সবার কাছে থাকবে না। আমি বলে না দিলাম, আপনারা লিখে রাখতে পারেন যে মুন ওয়াটার চার্জ করার জন্য আপনার মুনস্টোন, কালারিংটা কার্লেনিয়ান, একটু দেখো, একটু দেখি, বুঝতে পারছি না কালারিংটা। আমাকে তোমার, রেড কার্লেনিয়ান, লাল পাথরটা। হ্যাঁ ওটা আছে তো, রেড কালারিংটা তাহলে আমার কাছে আছে, যেটা মূলাধারের ওটা, ওইটা তো। হুম, হুম, পাশে রেখে দিন। হ্যাঁ তাহলে ওটা কি পর পর রেখে দেবো? হ্যাঁ, পাশে গোল করে রাখতে পারি, আমরা বোতলটা রেখে পাশে গোল করে রাখতে পারি, এরকম কোনো ব্যাপার নেই ওপরে চাপাবেন পাশে চাপাবেন, কেন চাপাতে যাবেন? এবার ধরুন আপনার কাছে 50টা ক্রিস্টাল আছে, 30টা আছে, জলের বোতলে সব চাপিয়ে দেবেন নাকি? হুম। এরকম হয় না। পাশে রাখুন, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, জলের বোতল আছে স্যার। হ্যাঁ, আপনি ওটা আর ওই রাখলেন। যে যে আপনি বোতলটা ধরতে বলছেন, স্যার একটুখানি, আপনি যে বোতলটা যে ধরতে বলছেন, তাহলে তো হুম, আমার বোতলের সামনে বসতে হবে, তাই তো? দেখুন, আমরা যখন বোতলটা রেডি করছি, বোতলে আপনি জল ফল ভরে নিলেন, বোতলে যখন আপনি জল ফল ভরে নিয়েছেন, তখন আপনি কি করছেন? হাতে সবাই যারা রেকি চ্যানেল, অধিকাংশ রেকি জানা, সব রেকি জানা পার্টি, হাতে 3টে করে সিম্বল ড্র করতে কতক্ষণ লাগছে? সিম্বল ড্র স্থাপন জাস্ট আপনি ধরুন, রেকি কলও আপনাকে করতে হবে না। তো করে দিয়ে এসছে রে। বোতলটাকে ধরুন যে এই সিম্বলের দ্বারা এখানে জল আপনার যা এর পেছনের প্রোগ্রাম আছে, প্রোগ্রামটাকে আউট করে দিন, বাস এইটুকু কাজ আপনার। স্যার আপনি উল্টো চোখ করেই দিতে বললেন, ওটা তাহলে দেবো না? উল্টো চোখ করেই দেবো না? যদি দিতে ওটা পারেন কখন? দিয়ে দিন। উল্টো চোখ করেই দিচ্ছি, তারপরে আবার তিনটে সিম্বল দিয়ে, আমরা তো সবাই মোটামুটি এই কি জানি এখানে। হ্যাঁ, প্রথমে উল্টো চকুরেটা দাঁড়ান, এই রে, এর আবার ইয়েটা উল্টো চকুরেটা কিরকম করি আমরা? চোখুর এই তাহলে আমার এই দিক দিয়ে হবে, এদিক দিয়ে হবে। চকুরেটা এইভাবে হয় তো? হুম। হ্যাঁ, এখানে আপনাকে আমি বলছি এইভাবে করতে। ও আচ্ছা আচ্ছা। এইটা হলো উল্টো চোখ, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। উল্টো চকুরে দিয়ে দিলে হচ্ছে কি, আপনার উল্টো চকুরের কাজ হচ্ছে আপনার যে কোনো, ধরুন পেছনের প্রোগ্রাম, কন্ট্রাস্ট এনার্জি, যা কিছু ও নিয়েছে এসছে, যা কিছু এনেছে টোটালটা আউট করে দেয়। সোজা চকুরে এনার্জি পুট করে, উল্টো চকুরে এনার্জি আউট করে। একদম এক কথাই মনে রাখুন, উল্টো তাহলে চকুরের তাহলে কাজ হচ্ছে ক্রিস্টাল। বের বের করে দেওয়া, চকুরের কাজ হচ্ছে এনার্জি প্রবেশ করা। স্যার ওটা বোতলের ঢাকনা খুলে কি দিব? ঢাকনা বন্ধ, কমপ্লিট সিল। বুঝছি স্যার, দেখুন এটা ট্রান্সপারেন্ট কিন্তু কালারফুল, মানে নীল রং, এই চলবে এটা? সাদা। সাদা তো নেই, সাদা। চলবে নাকি? তাহলে সেটা কাঁচের কত? হ্যাঁ, কাঁচের বোতল না প্লাস্টিকের বোতল? কাঁচ প্লাস্টিক দুটোই চলবে, দুটো আছে দুটো রেখে দিন, দু বোতল করে নিন। আচ্ছা, ঠিক আছে, এইটুকু বোতলে হবে তো? কি পাওয়ারি, ঠিক আছে করুন। আপাতত তো করি আজকে, হ্যাঁ, আপাতত করুন। প্রসেসটা তো ভালো করে জেনে বুঝে নি। হুম। যাদের ক্রিস্টাল নেই। যাদের ক্রিস্টাল নেই কোনো অসুবিধা নেই দাদা, আমরা এঞ্জেল দিয়ে করব। আমি অপশন গুলো বললাম, কি কি অপশন আছে। ক্রিস্টাল সবারই কাছে থাকবে, কোনো মানে নেই। এবার অনেকের কাছে হয়তো ব্রেসলেট আছে, ব্রেসলেট গুলো আলাদা আছে। আপনার যদি সেরকম ব্রেসলেট আছে, আপনি চট করে একটা কাজ করে দিন, কারুর কাছে যদি ব্রেসলেট আছে, এই ধরনের কোনো জিনিস নেই, আপনি ব্রেসলেটটাকে এখনই আপনার প্লেন রানিং ওয়াটারে ধুয়ে দিন। আমি এই যে করছি, চিন্টু ম্যাডাম, ব্রেসলেট আছে। ব্রেসলেট আছে তো, রানিং ওয়াটারে ধুয়ে এই যে দিন। আমারও আজকে এটা মধুর শিশি, তো রানিং ওয়াটার ধুয়ে আমার দিন। প্রাথমিক শেষে দাঁড়ান, এটা কিছুক্ষণ আমরা স্টপ স্টপ করে রাখি বিকল্প রেকর্ডিংটা, বের আপনারা করেছি স্যার, রেডি করুন। বিকল্প। সবাই রেডি হয়ে মোটামুটি জায়গায় বসে যান। একটুখানি স্যার, স্যার মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ, সবাই ক্যান্ডেল গুলো জ্বালিয়ে নেবো আমরা, ঠিক আছে? ক্যান্ডেল গুলো সেফ জায়গায় জ্বালিয়ে নেবেন। স্যার একটুখানি সিম্বল গুলো ড্র করার একটু সময় দেবেন স্যার। হ্যাঁ, আমি দিচ্ছি তোরে বাবা, হ্যাঁ। কোনো চিন্তা নেই এতক্ষণে। সিম্বল স্যার গুলো আপনারা কাঁচের ড্র বোতল করুন। এক জায়গায় টেবিলে বসিয়ে নেবো তো? হ্যাঁ, তাহলে স্যার সিম্বল এই গুলো যে কখন করতেছেন, ধরবো, মানে হাতে দিয়ে ধরবো রাজনীতি করার কখন? সময় তো উল্টো এটাই। হয়ে যাচ্ছে। হাতে ড্র করুন, হ্যাঁ জাস্ট হাতে ড্র করুন। আপনাদের হ্যাঁ। সঙ্গে বলতে মাঝখানে বলতে করে আমার দেন। হাতটা গরম হয়ে গেল।
হাতে আমারও হাতটা গরম হয়ে গেল হাত পুরো। পুরো গরম হয়ে এবার গেছে। এবারে আপনার হাতে ড্র করলেন তো, বোতলটাকে হ্যাঁ, এইভাবে জাস্ট টাচ এক করুন। হাতে করেছি। বুঝতে পেরেছি। টাচ করলেন, না, দুটো চোখ হাতেই বন্ধ। করতে হবে তাই হ্যাঁ, বলছি। হ্যাঁ, দুটো হাতে করে আপনার বোতলটাকে টাচ করে জাস্ট আপনি ইন্টেনশন দিন যে এই সিম্বলের এনার্জি এই জলের মধ্যে পুরনো যদি কোনো মেমোরি ক্যারি করছে বা কোনো কন্ট্রাস্ট এনার্জি আছে, রেইকি সিম্বলের টাচ হওয়ার সাথে সাথে এটা বেরিয়ে গেল। জাস্ট টাচ করে এটা বলবেন, জাস্ট। স্যার স্যার বলছি যে আমি তো মানে খাটে বসে করছি, এবার হয়ে গেলে বোতলটা একটু সরিয়ে আরেক জায়গায় রাখতে পারবো? না, ওখানে ছেড়ে তাহলে দেবেন, তো ছেড়ে দেবেন, ও অসুবিধা নেই। তাহলে মাটিতে বসতে হবে, অসুবিধা নেই। তাহলে মেঝেতে বসে করি। না, আপনি বোতলটা এখানে রাখুন, জাস্ট টাচ করে তারপরে আপনি উঠে সাইডে চলে যান, অসুবিধা নেই। টাইম দিচ্ছি না তো। বলছি, খাট থেকে সরিয়ে রাখতে পারবো অন্য জায়গায়? না, এখন সরাবেন না দিদি, আজকে সারা রাত। না না, আর ও ওই তাহলে আমি মেঝেতে বসি, নলে হবে না, খাটে রাখতে হ্যাঁ, পারবো না। না না, আর সরাবো ঠিক না। আছে স্যার। মেডিটেশনটা হলে স্যার, করলেই বুঝতে পারবেন কেন সরাতে বারণ করছি। একটু 2 মিনিট টাইম দেবেন স্যার, হ্যাঁ, হ্যাঁ, আপনারা বলুন। করুন। হ্যাঁ, চশমাটা খুলে নেবেন সবসময়। স্যার ওটা কালকে 4:30টার পরে হেঁটাতে পারবো? হ্যাঁ, 4:30 পরে সরে যাবেন, ওই জন্য আমি ঘরের ভেতরে করাচ্ছি, বাইরে করাইনি, ওই জন্য অসুবিধা হতে পারে। কারণ ওর মধ্যে যদি সানলাইটটা পড়ে যায় না, তখন আপনার এটাতে অসুবিধা হতে পারে, ওই জন্য আমি বলেছিলাম দরকার নেই আপনাদের। শীতকালের দিন আছে, উঠতে সবারই দেরি হয়। এখন কি ক্যান্ডেলটা জ্বালাবো স্যার? সবাই ক্যান্ডেল জ্বালিয়ে দিন, জলের ওই বোতলের পাশে একটা দূরত্বে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিন, মোমবাতি জ্বালিয়ে দিন। জলের বোতলটা আমরা টাচ করে এটা করে দিলাম। মোমবাতি জ্বালিয়ে নিন, দিয়ে দুটো হাত দুটো কোলের ওপরে রেখে আমরা বসে যাব। দুটো হাত দুটো কোলের ওপরে রাখুন, দিয়ে বসে যান। স্যার চোখ কার্ড বন্ধ, চার্জ হবে কি করে? আর কথা না, ইয়ে হয়ে যাবে। এবারে আমরা দুটো হাত দুটো কোলের ওপর রেখে বসে যাব, চোখ বন্ধ থাকবে। জলের পাশে একটা মোমবাতি, সবারই আশা করি জ্বালানো হয়ে গেছে। জ্বালানো হয়ে গেলে নিজে নিজের জায়গায় এসে বসে যান। একদম সামনে বসতে হবে তাই এরকম কোনো মানে নেই। এবারে আমরা মেন্টালি বলবো, প্রথমে 3টে শ্বাস নেব। একটা গভীর শ্বাস নিন। শ্বাস যখন আমরা ভেতরে নেব, পেট আমাদের ফুলবে, বাইরে যাবে। আর মূল বন্ধ লাগাবো, মানে অ্যানাস টাইট করব। অ্যানাস টাইট করুন, শ্বাস হোল্ড করুন ভেতরে। ধীরে ধীরে মুখ দিয়ে বাতাসটাকে আস্তে আস্তে বের করে দিন। যেরকম বাতাস আপনি মুখ দিয়ে বের করছেন, সেরকম আপনার পেট যেটা ফুলিয়েছিলেন, পেটটা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবে।
আবার একটা গভীর শ্বাস নিন। পেট ফুলুক, অ্যানাস টাইট করুন। শ্বাস হোল্ড করুন। ধীরে ধীরে বাতাসটাকে মুখ দিয়ে বের করে দিন। আবার একটা গভীর শ্বাস নিন। অ্যানাস টাইট করুন। শ্বাস হোল্ড। শ্বাসটাকে ধীরে ধীরে বের করে দিন। এবারে আমরা আর্কেঞ্জেল মাইকেল, জোফিয়েল আর হ্যানিয়েলকে আজকের এই তিথিতে দিনে এই স্থানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করব এবং মেন্টালি দেখব মনের চোখে যে তারা একে একে উপস্থিত হলেন। আর্কেঞ্জেল মাইকেলকে প্রথমে আহ্বান করুন যে আজকের এই দিনের তিথিতে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি এখানে উপস্থিত হয়ে আমাকে হেল্প করুন। আর্কেঞ্জেল হ্যানিয়েলকে আমরা আহ্বান করব এবং আর্কেঞ্জেল জোফিয়েলকে। প্রত্যেক সময় যখনই আমরা এঞ্জেলদের সাথে কানেক্ট হব, অতি অবশ্যই নিজের গার্জেন এঞ্জেলকে কিন্তু কানেক্ট করব। আমাদের নিজের গার্জেন এঞ্জেলকে এই স্থানে উপস্থিত হওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাবো। আমরা আজকে এই পূর্ণিমার ধরুন ফুল মুনে যে ওয়াটার চার্জ করতে বসেছি, তার জন্য আর্কেঞ্জেল হ্যানিয়েলকে বলবো যে আপনি ফুল মুন লাইট, এই মুন এনার্জিকে আমার জলের বোতলে সাথে সাথে ক্রিস্টাল কে কানেক্ট করে দিন, যাতে আপনারা আপনাদের উদ্দেশ্য সাধনের জন্য এই জলকে ব্যবহার করতে পারেন। এখানে আপনার যে উইশ আছে, কি উদ্দেশ্যে জলটা চার্জ করছেন, যে জায়গাটাকে আপনি বিউটিফাই করতে চাইছেন, আর্কেঞ্জেল জোফিয়েলকে বলবেন যে তুমি তোমার এই এনার্জি এই জলের মধ্যে প্রদান করো, যাতে আমি আমার এই পার্টিকুলার জায়গাটাকে হিল্ড বা বিউটিফাই করতে পারি, সুন্দর করে তুলতে পারি। আর্কেঞ্জেল মাইকেলকে আমরা বলবো যে তুমি তোমার ভায়োলেট ফায়ার কে অ্যাক্টিভেট করো। যদি এই সম্পূর্ণ ক্রিয়াতে, মেডিটেশনে কোনো কন্ট্রাস্ট এনার্জি যদি আসে, তাহলে এই ভায়োলেট ফায়ারে গিয়ে এটা ট্রান্সমিউট হয়ে যায়। একই সাথে যারা আমরা রেইকি জানি, ওয়াটার বোতলের সামনে মেন্টালি একটা হনসাইজেশন আনকে
ড্র করুন বা ভিজুয়ালাইজ করুন, মেন্টালি কোনো হাত নাড়াবেন না, এবং মেন্টালি 3 বার হনসাইজেশন অ্যান্ড হনসাইজেশন অ্যান্ড হনসাইজেশন অ্যান্ড বলুন। এবং এই বলুন আগামীকাল ভোর 4:30 অব্দি এই হনসাইজেশন অ্যান্ড এই বোতলের কাছে অ্যাক্টিভেট থাকবে, এবং এই মুন লাইটকে কানেক্ট করে রাখবে যাতে মুন লাইটও এই জলকে চার্জ করতে পারে। এর একই সাথে যারা রেইকি জানেন, চকুরে সেহেকি কনসানট্রেশন এন্ড ডাইকোমিও যার যা সিম্বল আছে বোতলটার উপরে জাস্ট ফোকাস করে দিন, একবার করে নাম বলে দিন। এরপরে ভিজুয়ালাইজ করুন ফুল মুনকে, আকাশে ফুল মুন এখন কিরকম আছে, তার স্নিগ্ধতা ও জ্যোতিকে অনুভব করার চেষ্টা করুন। এই চাঁদের জ্যোতি কতটা স্নিগ্ধ ও শীতল আমরা অনুভব করব। শ্বাস একদম স্বাভাবিক থাকবে। এবারে এই চাঁদের জ্যোতিটা দেখুন ধীরে ধীরে আপনি যেখানে বসে আছেন যে রুমে, এই রুমের মধ্যে প্রবেশ করছে। আপনার আশেপাশ অনেক আলোকিত হয়ে উঠেছে। যত আপনার এই রুম আলোকময় হয়ে উঠল, আপনার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে এই চাঁদের আলো আপনি গ্রহণ করছেন। এই চাঁদের এনার্জি প্রত্যেক শ্বাস প্রশ্বাসে আপনার শরীরের ভেতরে যাচ্ছে এবং বাইরে যাচ্ছে। এই চাঁদের জ্যোতিতে আপনার পূর্ণ দেহটা এখন, গোটা শরীর জ্যোতির্ময় হয়ে উঠেছে। আপনার এই বডিটা এখন একটা জাস্ট যেন ক্রিস্টাল বডি। আপনি যতই শ্বাস গ্রহণ করছেন, ততই চাঁদের স্নিগ্ধতা অনুভব করছেন আর অতি শীতল থেকে শীতলতর হচ্ছেন। এবারে এই চাঁদের যে জ্যোতি আপনার দেহের মধ্যে রয়েছে, একে আস্তে আস্তে লক্ষ্য করুন। এই জ্যোতি
আপনার এই রুমকে আরো জ্যোতির্ময় করছে। আগের যা জ্যোতি ছিল তার থেকেও বেশি জ্যোতির্ময় হচ্ছে। আপনি যে রুমে আছেন সেই রুম, আপনার পাশের রুম, প্রত্যেকটা আসবাবপত্র এই চাঁদের আলোয় এনার্জাইজড হচ্ছে। আর যত আপনি শ্বাস নিচ্ছেন এই জ্যোতি তত প্রসারিত হচ্ছে বাইরের দিকে। এই আলো এখন আপনার বাড়ি থেকে বেরিয়ে আপনি যে অঞ্চলে বাস করেন সেই অঞ্চলকে আলোকিত করছে। প্রত্যেক শ্বাস প্রশ্বাসে দেখুন এই জ্যোতি কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে। আপনার শহর এই আলোয় আলোকিত হয়ে উঠছে। আপনার ডিস্ট্রিক্ট, স্টেট, আপনার দেশ পর্যন্ত এই জ্যোতিতে জ্যোতির্ময়। আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র এইভাবে জ্যোতির্ময় হতে হতে গোটা পৃথিবী জ্যোতির্ময় হয়ে উঠল। এই অবস্থায় আমরা আগামী 5 থেকে 10 মিনিট সময় পর্যন্ত বসে থাকবো, যতক্ষণ না আমার গলার স্বর ফেরত আসছে।
এবারে চোখ বন্ধ অবস্থায় আমরা চারজন আর্কেঞ্জেল কে যে আহ্বান করেছিলাম তাদেরকে একে একে বিদায় জানাবো। হাত কোলের ওপরেই থাকবে। যে আর্কেঞ্জেল মাইকেল, জোফিয়েল, হ্যানিয়েল আর গার্জিয়ান এঞ্জেল যাদেরকে আমরা ডেকেছিলাম, জোফিয়েলকে বলবো এখানে উপস্থিত থেকে সম্পূর্ণ কাজে সহায়তা করার জন্য এবং এই মুন ওয়াটারকে পার্টিকুলার জায়গায় চার্জ করার জন্য ধন্যবাদ। হ্যানিয়েলকে ধন্যবাদ জানাবো এবং আর্কেঞ্জেল মাইকেলকে এখানে উপস্থিত থেকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানাবো, আর গার্জিয়ান এঞ্জেলকে। দিয়ে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব যে আমরা কোনখানে বসে আছি, আমার সামনে কি আছে, আমার ডান পাশে কি আছে, আমার পেছনে এবং বাম দিকে কি কি আছে। যে রুমে আপনারা বসে আছেন ওই রুমের কালারটাকে চিন্তা করুন। আর আপনি কোনখানে বসে আছেন সেটা দেখুন মনের চোখে। দিয়ে একটা গভীর শ্বাস নেব নাভি অবধি, পেট ফুলবে এবং ধীরে ধীরে নাক দিয়েই বের করব। পুনরায় আবার একটা গভীর শ্বাস নিন এবং পুরো দেহটাকে অনুভব করুন। শ্বাস ছাড়তে ছাড়তেও দেহটাকে অনুভব করুন, আপনার পা, হাত, ফুল বডি, মাথা। আরেকটা শ্বাস নিন, আপনার মুখমণ্ডল। দিয়ে দুটো হাত ঘষে চোখের চোখের উপরে রেখে ধীরে ধীরে আমরা জেগে উঠবো। এইবারে দেখুন আপনাদের যে ওয়াটার বোতল এগুলো আছে, ওয়াটার বোতলটা সরাবো না এখান থেকে। ওয়াটার বোতলটা সরাবো না। যার মানে যেটা ক্যান্ডেল জ্বালিয়ে রেখেছি, কেউ যেখানে জ্বালিয়ে রেখেছেন ওই জায়গাটা যদি আপনার সেফ আছে, সুবিধে আছে, ক্যান্ডেলটা আস্তে আস্তে জ্বললে আপনার অসুবিধে নেই, তাহলে আপনারা ক্যান্ডেলটা ওখানে ছাড়তে পারেন এখন। কারণ এখন তো বাজে আপনার এই মোটামুটি ধরুন 9:45। যদি ক্যান্ডেলটা আপনার শুতে যাওয়ার আগে পর্যন্ত না শেষ হচ্ছে বা কিছু, তাহলে ক্যান্ডেলটাকে আপনি ওইখান থেকে সরাতে পারবেন। জলের বোতল ক্রিস্টালকে আপনারা হাত দেবেন না, এখানে ওরা থাকলো। কারণ হন্সাইজেশন অ্যান্ড পুট করে ওখানে স্থাপন করা আছে যে একটা কন্টিনিউয়াস প্রসেস, যাতে আপনার মুনলাইটকে এটা চ্যানেলাইজ করা আছে, এটা চলতেই থাকে, চলতেই থাকে। ওই জন্য এটাকে নর্মালি আমরা ওই জায়গাটায় ছেড়ে দেবো। এটা যদি অ্যাকচুয়ালি আমরা যদি বাইরে রেখে দিতাম, ধরুন আপনি ছাদের উপরে কোথাও রাখলেন, রেখেও আপনি এটা করতে পারতেন, কোনো অসুবিধা হলো কিছুই না। আপনি তো জাস্ট ক্লিন করবেন, বোতলটা এখানে ছাদে ছেড়ে দিলেন। ব্যাপারটা কি দাঁড়ায়, সকালে যখন সানলাইটটা উঠে যায়, সান এনার্জিটা, যদিও সকালে সূর্যের অতটা এনার্জি থাকে না এখন, তবু সানলাইটটা পড়তে নেই বলে, খালি মুন ওয়াটার মানে মুন ওয়াটার হবে আপনার। এবারে জলটা যে যে পারপাস আমরা ইউজ মানে চার্জ করেছি, যে যে পারপাসে, ওইটা আপনারা ইউজ করতে পারবেন। এখানে কার কি অভিজ্ঞতা হলো এবার?